কি আবার কব নে কদু খা বেটা শালা আমদু ঠেলা দে ঠেলা দে ঠেলা দে কালু ভাই আম পারতেছি আব্বা গাছে উঠছে ওরে আল্লাহ কদু খা আম পাইতেছেও কবে যে আলহাজ মোহাম্মদ কদু হোসেন খান আপনি কনে যান ওরে আল্লাহ রে বেটা শালা আবারও কয় কদু মধু কেউ যদি তোর কাছে এখন জিজ্ঞেস করে হে মধু খা তোর বাপের নাম কি তুই কি কবি নি কি আবার কব নে কদু খা বেটা শালা কদু খা কবি নি মানে 6 লাখ টাকা দিয়ে মনে করতে সৌদিতে হজ করে আইছি আলহাজ কবি তোর কোন বাপ তালিবারে এখন গাইতেন আলহাজ কয়া লাগবি খালি আলহাজ কয়া লাগবে কে আলহাজ মোহাম্মদ কদু হোসেন খান হারাম দাদা আব্বা তালিবারে কারো ডাক দি আমটাম পাওয়া লাগে আমটাম তো পাই গেল আমি তো গাছ উঠতে পারিনি কারো ডাক দি পারা লাগবে মানে কি রে কাঁচা দিয়ে 12 বছর ধরে আমি আম পারতেছি গাছে উঠি আর এখন ওর মানুষ ডাক লাগবে ঘটনা কি রে কাঁচা দি গাছে উঠবে মানে তুমি না হজ করে এলা কয়দিন আগে এখন তুমি কাঁচা দি গাছে উঠবে হে হজ করে আলি পরে কাঁচা দি গাছে উঠা নিষেধ তোর কাছে কইতে কি ডারে আর আমি আমার নিজের ঠা দিয়ে 6 লাখ ঠা দিয়ে হজ করে আইছি আমি কাঁচা দিয়ে উঠতে পারি আবার কাঁচা খুলি উঠতে পারি সেটা হলো আমার ব্যাপার ঠিক আছে তুমি নিচে আম করি আমি গাছে উঠতেছি আচ্ছা আমদু ঠেলা দে ঠেলা দে ঠেলা দে আমদু তুই কলে আম পাহি গেছে কো আমি তো গাছে এটা আমও দেখতেছি না ওই দিকটা ও জো আব্বা ও তো পাহাড়টা আম কিরে মধু এনে কি করিস কালু ভাই আম পারতেছি আব্বা গাছে উঠছে ওরে আল্লাহ কদু খা আম পাইতেছেও এই কদু ভাই থামো তুমি আম মারতেছো কে আমি তো পারিস নি মার 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 খবরদার আমার মারিস নি কি হইছে তাই ক কি হইছে গান বুঝতেছিস নি এ শালা আমি তো 6 লাখ টাকা খরচ করি সৌদি আরব যা হজ করে এলাম তুই কই যে কদু ভাই আলহাজ কবি কোন শালা রে ওরে আল্লাহ তাহলে তো ভুল হয়ে গেছে কদু ভাই আবারও কই যে কদু ভাই আলহাজ কবি কিডা আচ্ছা আলহাজ ভাই খালি আলহাজ ভাই কলি হবি হ্যাঁ আলহাজ মোহাম্মদ কদু হোসেন খান ভাই কিরে কদু কি খবর এ চাচা কিরে কদু কি খবর আদে বাদে কথা কইছে কেন তুমি চাচা মানুষ তা আমি উত্তেজিত কিছু কলম না তুমি জানো না আমি 6 লাখ টাকা খরচ করি সৌদিতে হজ করে আইছি তোমামহি কদু শোনার জন্য নাকি কবে যে আলহাজ মোহাম্মদ কদু হোসেন খান আপনি কনে যান ওরে আল্লাহ রে এত বড় নাম কয়া লাগবি হজ করে আইছিস দে এত বড় নাম কয়া লাগবি হজ তো করছে সুদের টাকা দিয়ে হজ হয়েছে কিনা সন্দেহ তোর ওই সুদের টাকার হজ আমি মানি না আর তোর আল্লাহ আমি করে পারবো না আল্লাহ পদবিটা অনেক সম্মানের তোর মতো সুদ কর লোকের সাথে আল্লাহর নাম যায় না চাচা ফালতু কথা কয় না সুদখোর এ আমি খাওয়ার ভিতর মুনাফা খাই সুদ খাই তোমার কাছে কইছে কিনা জানতেন ফালতু চাচা কোনকার দিনই আইছে আমার সুদের সাথে হজ করে আইছে বড় হয়ে গেছে আগে বলতে পাঁচের কাছে নামাজ এখন যা ইমামতি করে যা ভালো করে সুরা ফাতিহা কইতে পারে না সহি করে পারে না আবার নামাজ পড়ে যায় ওই শোন তোর তো নামাজ হয় না তোর পাশে যা নামাজ পড়ে তারও নামাজ হয় না তুই নামাজ পড়াইস না তুমি জানো আবার ওই কি না হয় ফাউল কোনকার দিনই আসসালামু আলাইকুম কিরে কদু এলে বাস ধরি কোনে যাস বেটা শালা কদু কিসের কয় মনে করছিলাম ওর ভালো হয়ে যাবো মুখ খারাপ করবো না তোকে জন্য সেটা হইলো না এর তুই জানিস নি এবার আমি হজ করে এলাম এই বছর 6 লাখ টাকা খরচ করি আর হজ করে আইছি তুই কবি যে আলহাজ মোহাম্মদ কদু হোসেন খান ভাই কনে যান এরকম করি কবি 6 লাখ টাকা দিয়ে আমি সৌদি আরব হজ করে আইছি তোকে মুহি কদু শোনার জন্য রে বেটা শালারা কি হয়েছে কদু ভাই এই তো মাস্টার কি হয়েছে কদু ভাই তুমি শিক্ষিত মানুষ ওজনী মূর্খ মানুষ ও আমার কদু কয় তুমি শিক্ষিত মানুষ হয় কেবি করে আমার কদু ভাই কও আলহাজ কবি কিনা তোমার আলহাজ কয়া লাগবে কি জন্য ক লাগবে বুঝতে তো না
আমি যে 6 লাখ টাকা নগদ খরচ করি এইবার যে সৌদিতে হজ করে আলাম, তাহলে আমার আলহাজ কবে না কে? তো তুমি 6 লাখ টাকা দিয়ে সৌদিতে হজ করে আইছো কি তোমার গুনাহ মাফ করানোর জন্য নাকি আলহাজ নামটা কামাই করার জন্য? কত একটু কত ভাই। দেখছো ফরিদ মাস্টার, আমি ওর আগে সালাম দিলাম, পরে ও উত্তরও দিল না সালামের। আবার আমি যাই কইছি কদু খা, আর চোর মারি দিয়েছে। বেটা শালা আবারও কয় কদু, যতই কই মুখ খারাপ করবো না, তোকার জন্য তো সেটাও শান্তি না রে। আলহাজ কয় আলহাজ। এই দাঁড়াও, বিচারা তোমার সালাম দিছে, তুমি না হজ করে আইছো, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তুমি হিরাও উত্তর দাও নাই। আবার 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও তোমার মসজিদে দেখি না। আর তো ভালো কথা, তোমার একটু আগে দেখলাম কাঁচা দিয়ে আতাল কাটতেছাও, কাঁচা দিয়ে তুমি গাছ উঠে আম পাড়তেছাও, আর তুমি এখন লেবাস ধরে পথ দিয়ে চলতেছাও, আর তোমার নাম ধরে কেউ ডাকলি পারে, তুমি তা সুন্দর করে ফাইনকে থাপ্পড় টাপ্পড় দিয়ে নিজেকে আলহাজ প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লাগিয়েছাও। প্রতি বছর লাখ লাখ মানুষ হজে যায় ঠিকই, কিন্তু তোমার মতো কিছু পাবলিক আছে যারা এই হজের আসল মর্ম বোঝে না। মনে করে টাকা পয়সাতে হজ করলে পারেই আমি হাজি হয়ে গেলাম, আমি দ্বিতীয়বার হজ করে আলহাজ হয়ে গেলাম, কিন্তু নিজের ভিতরের নফসকে তুমি কখনো দমাতে পারো না। হ্যাঁ মাস্টার, আমার নিজের কাজ আমি কাঁচাতে করি না কাঁচা খুলি করি, তাতে কি আমার হাজি নাম চলে যাবে? আর আমার জমির আতাল আমি কোদাল দি কাটি না আমি কুইল দি কাটি, তাহলে তোমার ঘরে কি শান্তি? জেদ ভাই কি পাবো, এরা শুধু টাকা পয়সাতে হজ করে নিজের নাম কামানোর জন্যই। প্রকৃতপক্ষে যারা হাজি তারা দেখবে হজ করে এসে নিজেদেরকে প্রমাণই করতে চায় না যে তারা হাজি, তারা হজ করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য, আর এরা হজ করে মানুষকে দেখানোর জন্য। আসো, এদের সাথে কথাবার্তা সাবধানে কওয়া লাগে।